হোটেলে অগ্নিকাণ্ডে নিহত 5 জনের মরদেহ বেনাপোল বন্দর দিয়ে আনা হচ্ছে। বিস্তারিত জানাতে সেখান থেকে যুক্ত হচ্ছেন মুসলিম উদ্দিন পাপ্পু। পাপ্পু, মরদেহ স্থলবন্দরে কখন পৌঁছেছে? তাছাড়া নিহতের স্বজনদের কারোর সাথে আপনার কথা হয়েছে কিনা, কি বলছেন তারা জানাবেন। দেবাশিস দত্ত কলকাতা হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ডে 5 জন বাংলাদেশি তাদের বেনাপোল আন্তর্জাতিক চেকপোস্ট দিয়ে আজকের মতো হস্তান্তর হওয়ার প্রক্রিয়া চলছে। তবে আপনাকে আমি আর একটু বলি, এখানে তাদের স্বজনরা এখানে আমাদের ওই পাশে ভারতের পেট্রাপোল ছাইতে ইন্ডিয়ান ছাইতে একটি অ্যাম্বুলেন্স এসে পৌঁছাইছে, আর একটি অ্যাম্বুলেন্স কিছুক্ষণের মধ্যে এসে পৌঁছাবে। আর আপনাকে আরেকটু বলি, তাদেরকে অল্প সময়ের মধ্যে তাদের ওপাশে ইমিগ্রেশনের সকল কার্যকলাপ কমপ্লিট সব সুন্দরভাবে পরিচালনা করার পরে ওরা হস্তান্তর হয়তো 30 থেকে 35 মিনিট 40 মিনিটের ভিতরে তারা হয়তো লোমাস ল্যান্ডে অ্যাম্বুলেন্স গুলো আসবে মৃতদেহ গুলো নিয়ে। আর আপনাকে আরেকটু বলি, তার যে আপনাকে আরেকটু বলি যে সাংবাদিক যে দেবাশিস দত্তর পরিবর্গ এখানে তাদের যে দম্পতি, তার মিসেস এবং তার বাচ্চা এবং তার শ্বশুরের সবকিছু এগুলো মিস করে নেওয়ার জন্য এখানে অ্যাম্বুলেন্স নিয়ে ওয়েট করছে। এবং দেখা যাচ্ছে এখানে অনেকেই ক্লান্ত অবস্থায়, মর্মান্তিক অবস্থায়, এবং সহকর্মীরা, কুষ্টিয়া প্রেস ক্লাবের সভাপতি, সেক্রেটারি সহ বিভিন্ন সহকর্মীরা সবাই এখানে এসেছে। তবে আপনাকে আরেকটু বলি যে নোমাসল্যান্ড আসা পর্যন্ত বাংলাদেশ ইমিগ্রেশন কর্মকর্তা এবং কাস্টমস সব এখানে একটি কমিটি গঠন করে রেখেছে। যে কোনো মুহূর্তে এখান থেকে আসা মাত্রই দ্রুত তারা কাজ সম্পূর্ণ করে বুঝ করে তুলে অ্যাম্বুলেন্সে দিয়ে দিবে বলে এটা তাদের একটা আশা। যত তাড়াতাড়ি নিতে পারবো ওখানে নিয়ে সমাধি করবে, সমাধি দেওয়ার জন্য তারাও বলছে যে এখান থেকে আমরা সমাধি দিব বলে বলছে। সবকিছু মিলাই আসলে লোমাস ল্যান্ডটা একটি আপনার কি বোঝায় কি একটা দুঃখ আক্রান্ত অবস্থায় এই যে দেবাশিস দত্তর দম্পতিদের এখানে, তারপর ঢাকাতে আপনার সাভারের বাবুর স্বজনরাও এখানে আছেন, পরিবার আছেন, তাদের অ্যাম্বুলেন্সও আছেন, তারাও এখানে সবাই আছেন, তার চাচাতো ভাই অনেকেই এখানে আছেন। তবে আপনি দেখতে পাচ্ছেন তো লোমাস ল্যান্ডের যে অবস্থা, বিভৎস একটি। আসলে সবাই অপেক্ষায় আছে আজকে, গতকাল থেকে আজ পর্যন্ত এইভাবে অপেক্ষা মানে আছে লোমাস ল্যান্ডে। শত শত পাপ্পু, আপনি থাকবেন সেখানে, খোঁজ খবর রাখবেন। আমরা আবারও আপডেট জানতে আপনার সঙ্গে যুক্ত হব। দর্শক, বেনাপোল বন্দর থেকে জানাচ্ছিলেন সহকর্মী মুসলিম উদ্দিন পাপ্পু।